এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করবেন। ডিজিটাল প্রোডাক্ট কি আপনাদের যদি আমি এই ওয়েবসাইট থেকে দেখাই, এখানে দেখেন, এখানে যত প্রোডাক্ট আপনি দেখতে পারতেছেন বা সার্ভিস দেখতে পারতেছেন সবগুলোই ডিজিটাল প্রোডাক্ট। এখানে হতে পারে আপনার গেম টপ আপ, গিফট কার্ড, সাবস্ক্রিপশন, ভিসা কার্ড, এসএমএম সার্ভিস। তাছাড়া আমরা যদি এই ওয়েবসাইটে আসি, এখানে যতগুলো প্রোডাক্ট আপনি দেখতে পারতেছেন এগুলোও কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। এই ডিজাইনগুলো ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। তো আপনার ভার্চুয়াল যত প্রোডাক্ট আছে ইমেল ডেলিভারি দিয়ে থাকে অথবা আপনার ওয়েবসাইট থেকে আপনার ক্লায়েন্ট ডাউনলোড করে নিতে পারে, এই ধরনের যত প্রোডাক্ট সবই ডিজিটাল প্রোডাক্ট। তো এগুলো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে অ্যাড করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করার জন্য চলে আসতে হবে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, আপনার সাইডের ব্যাকএন্ডে। ধরেন এইটা আপনার সাইট, এই সাইডে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই সাইডের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তো আমরা আমাদের সাইডের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা প্রোডাক্ট সেকশনটা খুঁজে নিব। দেখেন এখানে প্রোডাক্টস, এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে আপনি অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে প্রথমে প্রোডাক্ট টাইটেল দিতে হবে। টাইটেল হচ্ছে, এখানে দেখেন, যদি আমরা এই প্রোডাক্টটা দেখি, যেমন এখানে বাই রেডট পে ডলার অথবা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিডি, এটা হচ্ছে টাইটেল। তো আপনার প্রোডাক্টটা কি হবে সেই প্রোডাক্টের টাইটেল দিয়ে দিবেন এখানে। তো আমরা এখানে নোট করে রাখছি। তো এখানে আমাদের টাইটেল হচ্ছে এটা গ্রক এআই সাবস্ক্রিপশন, এটা আমরা এখান থেকে কপি করব। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইটেল দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে হবে। আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি বিস্তারিত এখানে লিখবেন, আপনার যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট সম্পর্কে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, আপনি কিন্তু সেমভাবে যে কোনো প্রোডাক্ট আপনি এইভাবে করে অ্যাড করতে পারবেন। তারপর এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমি জাস্ট এতটুকু এখান থেকে দিয়ে দিচ্ছি আপাতত। আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন। এটি আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন গেল। তারপরে দেখতে পাবেন প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। আপনার ওয়েবসাইটে যদি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন চালু থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন। শর্ট ডিসক্রিপশন কোনটা, এখান থেকে যদি আমরা এই সাইডে আসি, যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করি। ওপেন করার পরে দেখেন এই সাইডের শর্ট ডিসক্রিপশন হচ্ছে এইটা। তো এখানে আমরা জাস্ট শর্ট ডিসক্রিপশন, যেহেতু শর্ট করে আমরা এতটুকু দিয়ে দেবো এখানে। এতটুকু আমরা জাস্ট এখানে শর্ট ডিসক্রিপশনের এখানে দিয়ে দিচ্ছি। তারপরে নিচের দিকে আসলে আপনি আরও কিছু অপশন পাবেন। এখানে আপনার প্রোডাক্টের যে কিওয়ার্ডটা সেটা আপনি দিতে পারেন। আমাদের ছিল হচ্ছে এখানে এই যে গ্রক এআই সাবস্ক্রিপশন, আমরা এটাতে দিয়ে দিলাম। ফোকাস কিওয়ার্ড এটা দিতে পারেন আপনি। তারপর এখান থেকে দেখেন নিচের দিকে আসলে এখানে আপনি ক্যাটাগরিগুলো পেয়ে যাবেন। তো কিভাবে আপনি এই ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে আসেন, এখানে wpcreatorbd.com এখান থেকে ভিডিওসে ক্লিক করলে এখানে কিন্তু আপনি একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। এই প্লে লিস্টে আপনি কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি এই ভিডিওটা দেখেন, এই যে হাউ টু মেক ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিওতে দেখানো আছে কিভাবে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আবার আগের জায়গায়। তো এখান থেকে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা সাবস্ক্রিপশন এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর নিচের দিকে এখানে প্রোডাক্ট ট্যাগ আপনি চাইলে দিতে পারেন। তো এখানে আমরা একটা প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিচ্ছি, এটা দিলাম। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর নিচের দিকে যেভাবে আছে ডিফল্টভাবে এভাবেই থাকুক, এখানে আপনার কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে এখানে আপনাকে প্রোডাক্ট ইমেজ দিতে হবে। প্রোডাক্ট ইমেজ আপনি তৈরি করে নেবেন আপনার ওয়েবসাইটে যে সাইজের প্রোডাক্ট ইমেজ আপনি ব্যবহার করেন, অথবা আপনার যদি কোনো একটা ডেমো ওয়েবসাইট হয়ে থাকে, ধরেন আপনি আমাদের ওয়েবসাইট থেকে স্ক্রিপ্ট পারচেস করে ওয়েবসাইট তৈরি করছেন, তাহলে আপনার ডেমো ওয়েবসাইটে যে সাইজের ইমেজ থাকবে সেই সাইজের প্রোডাক্ট ইমেজগুলো আপনি তৈরি করবেন সেই সাইজে, ঠিক আছে। তো এখানে আমরা প্রোডাক্ট ইমেজ অলরেডি তৈরি করে রাখছি। তো এখান থেকে আমরা সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপলোড ফাইলস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আবার সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার ইমেজ যেখানে থাকবে সেখান থেকে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের ইমেজ এটা, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব নিচে, তাহলে এটা চলে আসবে এখানে। তারপরে দেখেন এখানে আপনার মিডিয়া গ্যালারিতে আপনার ইমেজটি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো চলে আসছে। আসার পর এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ আপনি এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন প্রোডাক্ট ইমেজটা এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তারপরে যদি আমরা উপরের দিকে যাই, যাওয়ার পর এখান থেকে আমাদের এখন যে মেইন যে কাজ সেটা হচ্ছে এখান থেকে
তারপরে এখান থেকে প্রোডাক্ট ডাটা, ঠিক আছে। জাস্ট আপনি এটা যদি ওপেন না থাকে এটাকে আপনি এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। মাউসের কার্সার রেখে এটা আপনি এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, আবার বন্ধ হয়ে যাবে। ওপেন না থাকলে এটা জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। তারপরে দেখেন এখানে সিম্পল প্রোডাক্ট, এই যে আমরা যে প্রোডাক্টটি অ্যাড করব এই প্রোডাক্টটা কি ভেরিয়েবল নাকি সিঙ্গেল প্রোডাক্ট, একটা প্রোডাক্ট নাকি আপনার একটা প্রোডাক্টের ভিতরে অনেকগুলো ভেরিয়েশন আছে, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনার প্রোডাক্টটা হয়, যেমন আমরা যদি এই ওয়েবসাইটে আসি, এখানে যেমন এখানে দেখেন ডেমো 10, এটার প্রাইস হচ্ছে 990 টাকা। এটার কিন্তু কোনো ভেরিয়েবল প্রোডাক্ট না, সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে, সিম্পল প্রোডাক্ট। তাহলে যেটা করবেন আপনি জাস্ট এখানে ইমেজ দিলেন, ডিসক্রিপশন দিলেন, টাইটেল দিলেন, সব কিছু দিলেন। দেওয়ার পরে এখানে আপনি ভার্চুয়াল সিলেক্ট করবেন, ডাউনলোডেবল হলে ডাউনলোডেবল, যেমন আমাদের এটা হচ্ছে ডাউনলোডেবল। এই প্রোডাক্টগুলো এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে গুগল ড্রাইভে নিয়ে যায়, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে, ঠিক আছে। তো আপনার যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় তাহলে ডাউনলোডেবল সিলেক্ট করবেন। ডাউনলোডেবল সিলেক্ট করলে এখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখেন এই যে ডাউনলোডেবল ফাইল, অ্যাড ফাইল, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একটা নাম দিতে পারেন, এখানে দিলেন ডাউনলোড ফাইলস বা আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে। তারপরে এখানে দেখেন লিঙ্ক, ফাইল ইউআরএল। আপনি যেটা করবেন, আপনার যে ফাইলটা আপনার ক্লায়েন্ট ডাউনলোড করে নিবে আপনার ওয়েবসাইটে অর্ডার করার পরে, আপনি অর্ডার কমপ্লিট করে দেওয়ার পরে সেই ফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। প্রথমে আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন আপনার ফাইলটি, বা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেখান থেকে আপনি গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি এখান থেকে আপডেট করে দিলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে করতে পারেন। অথবা আপনি আপনার এই মিডিয়াতে আপলোড করে তারপরে এখানে সোর্স ফাইলে ক্লিক করে আপনার মিডিয়া থেকে সিলেক্ট করে দিতে পারেন। তবে সব থেকে বেটার হচ্ছে আপনি গুগল ড্রাইভ ইউজ করতে পারেন, গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, এটা করতে পারেন, এটা বেটার হবে আপনার জন্য। যেহেতু আমাদের প্রোডাক্টটা ডাউনলোডেবল না, তার জন্য এটা আমরা ডাউনলোডেবল উঠিয়ে দিব। আপনার যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় তাহলে আপনি এভাবে করে দিয়ে দিবেন, দিয়ে এখানে প্রাইস দিয়ে দিবেন। এই রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 990 টাকা, ঠিক আছে। এবং এখানে সেল প্রাইস হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস 990 টাকা। আপনি এটা এখন ডিসকাউন্টে সেল করতে চাচ্ছেন, তাহলে কত টাকা সেল করবেন? ধরুন আমি এখানে দিলাম 890 টাকা, 100 টাকা কমই দিলাম। তো এইভাবে করে আপনি প্রোডাক্টের প্রাইস কম বেশি করতে পারবেন। সিম্পল প্রোডাক্ট হলে এভাবে করে জাস্ট আপনার এখানে এইভাবে করে দিয়ে এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করে দিবেন, তাহলে প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার ভেরিয়েবল প্রোডাক্ট হয়, তার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে সিম্পল প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। তারপরে সবার নিচে যেটা আছে ভেরিয়েবল প্রোডাক্ট, এটা হচ্ছে মেইন। ডিজিটাল প্রোডাক্ট বেশিরভাগ সময় আপনার ভেরিয়েবল হয়ে থাকে। তো আমরা দেখব ভেরিয়েবল প্রোডাক্ট, জাস্ট ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাট্রিবিউটস যে অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, এখানে ভেরিয়েবল অন দ্য প্রোডাক্ট পেজ এটা আপনি অফ করে দিবেন, তাহলে ভালো হবে। তারপর এখান থেকে দেখবেন, এখানে আমরা আমাদের এখানে নেমের এখানে দিয়ে দিলাম সিলেক্ট প্যাকেজ। এখানে আপনি আপনার মতো করে লিখতে পারেন। এই লেখাটা যদি আপনার ওয়েবসাইটে শো করে, যদি আমরা এখানে দুইটা ওয়েবসাইট দেখি, এটাতে কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো সিলেক্ট প্যাকেজ যে আমরা এখানে লিখবো, এটা কিন্তু এখানে এই যে লেখাটা এখানে লিখলাম, এটা কিন্তু এই সাইডে কিন্তু এখানে শো করবে না, কারণ এই প্রোডাক্ট পেজটা আপনার ভ্যারিয়েবলটা অন্যরকমভাবে ডিজাইন করা। যদি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখায়, এখানে কিন্তু আপনি যখন প্যাকেজটা লিখবেন এখানে কিন্তু শো করবে, যেমন এখানে প্যাকেজ লেখা হয়েছে, প্যাকেজটা কিন্তু এখানে চলে আসছে। আপনার সাইটটা যদি ভ্যারিয়েবল ডিজাইন করা থাকে এভাবে করে, তাহলে কিন্তু আসবে না। তো এখান থেকে দেখেন প্যাকেজের এখানে আপনি দিবেন, দেওয়ার পরে ক্লিক করলে এরকম কিন্তু চলে আসবে, আপনার প্যাকেজগুলো এভাবে করে শো করবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি প্রোডাক্ট সেমভাবেই অ্যাড করবেন, আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ যেভাবে ডিজাইন করা থাকবে সেভাবেই আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো শো করবে। এখন আমরা যদি আবার এখানে চলে আসি, এখানে আমরা লিখে দিলাম সিলেক্ট প্যাকেজ। তারপরে দেখবেন এখানে ভ্যালুসের এখানে আপনার প্রোডাক্ট প্যাকেজগুলো দিতে হবে এখন, ঠিক আছে। ধরেন এখানে আমাদের আছে 1 মান্থ একটা প্যাকেজ। তারপরে আমাদের একটা প্যাকেজ হচ্ছে 1 মান্থ, এখানে 2 মান্থ, 3 মান্থ, 6 মান্থ এভাবে হতে পারে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি প্রথমে 1 মান্থ দিলেন, তারপরে এখানে পাইপ যে সিম্বলটা আছে সেটা ব্যবহার করবেন। তারপরে এখানে ধরেন আপনার 3 মান্থ, এখানে 3 মান্থ আপনি দিতে পারেন। তো এখানে অনটা আমরা জাস্ট কেটে দিই, 3 মান্থ দিলাম। তারপর আবার এইভাবে পাইপ সিম্বল আপনি ব্যবহার করবেন, ব্যবহার করে এখানে আবার দিতে পারেন 6 মান্থ। এই সেম এভাবে করে দিতে হবে। আপনার যতগুলো প্যাকেজ থাকবে সবগুলো আপনি এভাবে করে দিয়ে দিবেন। আমরা 4টা প্যাকেজ দিলাম, ঠিক আছে। প্যাকেজগুলো যদি আপনার ওয়েবসাইটের ডিজাইন, প্রোডাক্ট পেজের ডিজাইন এরকম হয়ে থাকে, তাহলে আপনি জাস্ট এইভাবে করে দিবেন, এখানে আপনার আর কিছু করতে হবে না। আর যদি আপনার প্রোডাক্ট পেজের ডিজাইন এরকম হয়ে থাকে, আপনি এখানে প্রাইস শো করাতে পারবেন, আপনার ওয়েবসাইটে এই অপশনটা আছে। যদি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করে থাকেন স্ক্রিপ্ট, এখান থেকে যদি আপনারা এখানে দেখে নেবেন কোনটা পারচেস করছেন, সবগুলোতে আবার এরকম নাই। তো আপনি যদি আপনার ওয়েবসাইটের ডিজাইনটা এরকম থাকে যে আপনার প্রাইসটা এইভাবে করে শো করে, তাহলে আপনাকে এখানে আরেকটু কাজ করতে হবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে,
এখানে একটি মাইনাস সিম্বল ব্যবহার করবেন, আপনার 1 মান্থ দিলাম, মাইনাস সিম্বল ব্যবহার করলাম এবং এখানে আমাদের প্রাইস দিতে হবে, ঠিক আছে, কত টাকা। যেমন 1 মান্থ আমরা দিচ্ছি, এখানে ডেমো প্রাইস দিচ্ছি 790 টাকা দিলাম। দেওয়ার পর এখানে স্পেস দিব, তারপর এখানে আমাদের টাকা সিম্বলটা দিতে হবে, ঠিক আছে। আপনি গুগলে সার্চ করবেন, এখানে জাস্ট টাকা সিম্বল, টাকা সিম্বল লিখে সার্চ করলে আপনি টাকা সিম্বল পেয়ে যাবেন। দেখেন সিম্বল চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো একটা সিম্বল এখান থেকে কপি করবেন, এভাবে করে কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন, কপি করে আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেখেন 790 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এখানে 3 মান্থ, 3 মান্থের এখানে আমরা মাইনাস দিলাম, তারপর এখানে আবার স্পেস দিলাম, যে এখানে ধরেন 1500 টাকা দিয়ে এখানে টাকা সিম্বলটা আবার দিয়ে দিবেন, এভাবে করে দিবেন। 6 মান্থ, 6 মান্থের আগে এখানে কিন্তু আপনাকে অবশ্যই পাইপ সিম্বল দিতে হবে। যেমন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি পাইপ সিম্বল দিয়ে দিয়ে আপনাকে এই প্যাকেজগুলো ভাগ করতে হবে, ঠিক আছে। লাস্টেতে আপনাকে পাইপ সিম্বল দিতে হবে না। আপনার যতগুলো প্যাকেজ থাকবে সবগুলো এভাবে করে আপনি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিবেন, লাস্টেরটায় জাস্ট দিবেন না। তো এখানে আমরা 6 মান্থের প্রাইসটা দিয়ে দিব, জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে করে আমি দিয়ে দিলাম। আমাদের 1টা 2টা 3টা 4টা প্যাকেজ একটা প্রোডাক্টের, তো আমাদের একটা প্রোডাক্টের 4টা প্যাকেজ এভাবে করে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ অ্যাট্রিবিউটস যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব, জাস্ট সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তারপরে যেটা করবেন, এখান থেকে আপনি ভ্যারিয়েশনে ক্লিক করবেন। ভ্যারিয়েশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবেন জেনারেট ভ্যারিয়েশনস, এখানে ক্লিক করবেন। জেনারেট ভ্যারিয়েশন এখানে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখেন এখানে 4 ভেরিয়েশন অ্যাডেড, এখানে কিন্তু চলে আসছে। তো আমরা যখন এখানে অ্যাট্রিবিউটসে আমরা কিন্তু এখানে প্রাইস সহ অ্যাড করছি। আপনার যদি প্রাইস না থাকে জাস্ট আপনি আপনার প্যাকেজগুলো এভাবে করে দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন, জাস্ট এখানে চলে আসবেন। তো এখানে যেহেতু আমাদের এইখানে ভ্যারিয়েশনে এখানে ভ্যালুসে আমাদের প্রাইস অ্যাড করা আছে, তাই এখানে কিন্তু প্রাইসগুলো শো করতেছে। তো এখানে আমাদের প্রোডাক্ট প্রাইস হচ্ছে 790 টাকা 1 মান্থ। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা ভার্চুয়ালি ক্লিক করব, প্রাইস 790 টাকা এটা দিয়ে দেব। আর যদি আপনার প্রাইসটা না দেওয়া থাকে তাহলে আপনি যেটা করবেন, আপনি জাস্ট আপনি এখানে ক্লিক করে করে আপনার প্রাইসগুলো দিয়ে দিবেন এইভাবে করে। তো এখানে 1 মান্থের 790 টাকা দিলাম। 3 মান্থ এখানে আপনি এই ভার্চুয়ালি ক্লিক করবেন, তারপর এখান থেকে 3 মান্থের প্রাইস 1500। তো এইভাবে করে প্রত্যেকটাই আপনি অ্যাড করে দিবেন। তো এখানে আমরা সবগুলোতে অ্যাড করে দিলাম, এভাবে করে অফ করে দিবেন আবার। তো সবগুলোতে প্রাইস অ্যাড করে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন, সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন কিন্তু আপনার কাজ শেষ। আপনি যখন আবার প্রাইস পরিবর্তন করবেন, আপনি প্রথমে এখানে আসবেন, আসার পরে এখান থেকে যদি আপনার এখানে প্রাইস দেওয়া থাকে তাহলে এখান থেকে প্রাইসগুলো আগে চেঞ্জ করবেন। আর যদি না দেওয়া থাকে তাহলে জাস্ট আপনি এখানে এসে আপনার প্রাইসগুলো আপনি আপডেট করে নেবেন এইভাবে করে, ঠিক আছে। মোবাইল থেকে কিভাবে এই প্রাইসগুলো চেঞ্জ করতে হয় ই-কমার্স অ্যাপসের মাধ্যমে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, এবং ই-কমার্স অ্যাপস কীভাবে ব্যবহার করবেন তা নিয়ে ভিডিও আছে। সেই ভিডিও লিঙ্ক আপনি কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবেন। আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে দেই, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড অ্যাড করতে চান বা পাবজি ইউসি অ্যাড করতে চান, তো এটা সেমভাবেই কিন্তু অ্যাড করবেন। ধরেন আপনি এখানে আসলেন, আসার পর এখানে আমি 1 মান্থ লিখছি, আপনি এখানে লিখলেন উইকলি, মান্থলি বা 50 ডায়মন্ড 100 ডায়মন্ড, এভাবে করে লিখে লিখে কিন্তু আপনি এটা করতে পারবেন। সবগুলোর ক্ষেত্রেই সেম, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে দেখালাম। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে জাস্ট আমরা পাবলিশ করে দিব। এখানে পাবলিশ, জাস্ট পাবলিশে ক্লিক করব। দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে গেল, এই যে প্রোডাক্ট পাবলিশেড। এখন আমরা এই প্রোডাক্টটা অ্যাড করলাম topoffer.com-এ। তো আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে। আসার পরে এখানে আমরা সাইডে চলে আসব। আসার পরে আমরা সাবস্ক্রিপশনে অ্যাড করছিলাম, তো আমরা সাবস্ক্রিপশনে ক্লিক করব এখান থেকে। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে চলে আসছে প্রোডাক্টটা, ঠিক আছে, গ্রক এআই সাবস্ক্রিপশন। এটা কিন্তু আমরা মাত্র অ্যাড করলাম। যদি প্রোডাক্টটা এখন ওপেন করি, আমরা ওপেন করলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্টের এই যে টাইটেল চলে আসছে, শর্ট ডিসক্রিপশন চলে আসছে। এখানে কিন্তু আমাদের ভ্যারিয়েশনগুলো সুন্দরভাবে চলে আসছে প্রাইস সহকারে, ঠিক আছে। যেখানে যদি আমরা এখন 1 মান্থে ক্লিক করি, তো এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক অ্যাড হয়ে গেছে। আপনি যেভাবে অ্যাড করবেন, আপনার ওয়েবসাইটের ডিজাইন যেরকম থাকবে, প্রোডাক্ট পেজের ডিজাইন যেভাবে থাকবে, সেভাবে আপনার ভ্যারিয়েশনগুলো শো করবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন অনেকেই আছে আপনারা এর সাথে আপনার ধরেন এই প্রোডাক্টটা আপনার কাস্টমার অর্ডার করবে, আপনার ফ্রি ফায়ার ডায়মন্ড বা অন্য কোনো প্রোডাক্ট হইতে পারে, আপনার কাস্টমারের ইউআইডি দিতে হবে, অথবা ইমেল দিতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। সেগুলো আপনি কিভাবে এখানে অ্যাড করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। যেহেতু এটাতে আমাদের কিন্তু কোনো কিছু অ্যাড করা প্রয়োজন নাই, আমরা যদি এখান থেকে হোমে যাই, ভিডিওটা বড় হচ্ছে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি না টেনে।
ধরেন এখান থেকে আমরা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিডি এই প্রোডাক্টটা যদি ওপেন করি এখানে, তো এখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এই ভ্যারিয়েশনগুলো সাজানো আছে এবং এখানে প্লেয়ার আইডি দেওয়ার অপশন আছে। তো এইটা আপনি কিভাবে আনবেন, তারপরে এখানে আমরা যাওয়ার পরে এখানে ইউটিউব প্রিমিয়ামের এটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এখানে আপনার ইমেল দেওয়ার অপশন আছে। এইটা আপনি কিভাবে আনবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন আপনি প্লাগিংসে যাবেন, ঠিক আছে, প্লাগিংসে চলে আসবেন। এই প্লাগিংটা ইনস্টল করা আছে কিনা, PPOM ফর WooCommerce, ঠিক আছে, এই প্লাগিংটা ইনস্টল করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি যেটা করবেন, জাস্ট আপনার এইখান থেকে অ্যাড প্লাগিংয়ে ক্লিক করবেন। তারপরে আপনার প্লাগিং স্টোরে চলে আসবে, এখানে আপনি সার্চ করবেন PPOM WooCommerce এটা লিখে। তো আপনি জাস্ট এটা লিখে সার্চ করার পরে এখানে কিন্তু চলে আসবে প্লাগিংটা। তো আমাদের অলরেডি ইনস্টল করে অ্যাক্টিভ করা আছে, তার কারণে এরকম দেখাচ্ছে। আপনার এখানে প্রথমে ইনস্টল করতে বলবে, তারপর এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার WooCommerce-এ। দেখেন এখানে WooCommerce-এ আসবেন। WooCommerce-এর এখানে মাউসের কার্সার রাখলে এখান থেকে দেখতে পাবেন PPOM Fields, ঠিক আছে, PPOM Fields, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার এগুলো ক্রিয়েট করা, যদি আমাদের ওয়েবসাইট থেকে আপনি স্ক্রিপ্ট পারচেস করে থাকেন তাহলে আপনার এগুলো কিন্তু ক্রিয়েট করা থাকবে অলরেডি ভাবে, আর যদি না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু থাকবে না। আপনি যেটা করবেন এখানে অ্যাড নিউ গ্রুপ এখানে ক্লিক করবেন। অ্যাড নিউ গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে গ্রুপ নেম দিবেন। ধরুন আমরা এখানে দিচ্ছি গ্রুপ নেম ইমেল দিলাম। আপনি আপনার যেটা দিতে চান সেটা দিবেন। এখান থেকে আপনি যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর এখান থেকে অ্যাড ফিল্ড এখানে ক্লিক করবেন। অ্যাড ফিল্ডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে এটা যেহেতু এটা ফ্রি প্লাগিং আমরা ব্যবহার করতেছি, তার কারণে এখানে অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন না। যদি পুরো ব্যবহার করে থাকেন তাহলে এখানে অনেক কিছুই কিন্তু আপনি পাবেন। তো এটা প্রাইস অনেক, তো আমরা ফ্রিতেই আমাদের কাজ হয়ে যাবে। তো দেখেন এখানে কি কি আছে ফ্রিতে। ফ্রিতে আপনি ইমেল ইনপুট পাবেন, টেক্সট এরিয়া পাবেন, হাইডেন ইনপুট পাবেন, নাম্বার, টেক্সট ইনপুট, চেকবক্স পাবেন, রেটিও পাবেন, সিলেক্ট পাবেন। তো এখান থেকে আমরা যেটা করব ইমেল, তাহলে আমরা এখানে ইমেল দিব, ইমেল ইনপুট দিলাম। দেওয়ার পরে এখানে টাইটেল দিয়ে দিবেন। আমরা এখানে দিয়ে দিলাম AI জিমেল, ঠিক আছে। আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন লেখা সেটা লিখবেন। ফ্রি ফায়ার ডায়মন্ড হলে লিখবেন ফ্রি ফায়ার ইউআইডি, এভাবে করে লিখবেন। এখানে ডিসক্রিপশন চাইলে আপনি লিখতে পারেন, অথবা এখানে আপনি প্লেস হোল্ডার, এটা হচ্ছে কি দেখেন এখানে দেখেন লেখা আছে ইন্টার ইওর ইউটিউব জিমেল অ্যাড্রেস হেয়ার। তো আপনি যেটা লিখতে চান এই আপনার এই বক্সের ভিতরে আপনি কিন্তু ওইটা এখানে লিখে দিবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি। এখানে দেখেন ইন্টার AI জিমেল, এভাবে করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখবেন এটা রিকোয়েড কিনা, অবশ্যই আপনার কাস্টমারের কাছ থেকে এটা আপনার প্রয়োজন কিনা, এখানে রিকোয়েড দিয়ে দিবেন। এটা এভরিওয়ান রাখবেন, যেভাবে আছে ডিফল্টভাবে এভাবেই থাকবে। তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাড ফিল্ডে ক্লিক করবেন, অ্যাড ফিল্ড এখানে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আপনি এখানে আপনার গ্রুপ নেম লিখবেন। ফিল্ডগুলো আপনি এখান থেকে চাইলে আবার এডিট করতে পারবেন, এভাবে ক্লিক করে এডিট করে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে দিবেন, আপনার প্রোডাক্ট কি এবং কাস্টমারের থেকে কি নিতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি এখানে টাইটেল দিবেন, ইনপুট দিবেন, তারপরে আপনার পেজ হোল্ডার নেম দিবেন। তারপর এখান থেকে সেভ ফিল্ডে ক্লিক করে দিবেন। দেখেন ফ্রম অ্যাডেড সাকসেসফুলি, এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম চলে আসবে। তারপর এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আবার আমরা এই যে পিওপি যে ফিল্ড এখানে ক্লিক করব। তারপরে লোডিং নিয়ে আমাদেরকে আবার আগের জায়গায় নিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিল্ড তৈরি করা আছে। এই ফিল্ড যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে কিন্তু এই ফিল্ডেও আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন। এই যে গ্রক AI এটাতে আমরা অ্যাড করব। আমরা এই প্রোডাক্টটা মাত্র অ্যাড করলাম। তো দেখেন আমাদের প্রোডাক্ট হচ্ছে এইটা। এখন আমরা যেটা করব, আমরা এখানে চলে আসব। তো আমরা মাত্র যেটা ক্রিয়েট করলাম সেটা সবার নিচে দেখেন এই যে শুধুমাত্র ইমেল দিয়েছিলাম, তো সেই ইমেল চলে আসছে এবং লেভেল এখানে দেখাচ্ছে, টাইপ দেখাচ্ছে। তো এইটাতে আপনি প্রোডাক্ট অ্যাড করার জন্য দেখবেন অ্যাটাচড টু প্রোডাক্ট, ঠিক আছে, অ্যাটাচড প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সামনে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাড করার অপশন চলে আসবে। তো দেখেন এখানে চলে আসছে সোর্স প্রোডাক্ট। এখন আপনি এখানে আপনার প্রোডাক্টের টাইটেল লিখে সার্চ করতে পারেন। দেখেন এখানে সিলেক্ট করলে কিন্তু প্রোডাক্টগুলো এখানে চলে আসবে এভাবে করে। আর যদি আপনি না খুঁজে পান এখানে সার্চ করে খুঁজতে পারেন। তো আমাদের প্রোডাক্টটা সবার উপরেই আছে, এই গ্রক AI সাবস্ক্রিপশন, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তো আপনি যদি এই একই লেভেল আপনি একাধিক প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে সেই যে প্রোডাক্টে শো করবে সেই প্রোডাক্টগুলো এখানে আপনি সার্চ করে করে অ্যাড করে দিবেন।
তো আমাদের এই একটা লেভেল শুধুমাত্র আমাদের এই একটা প্রোডাক্টের জন্যই অ্যাড করব। তাহলে একটা প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে সেভে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। দেখুন এখানে বলতেছে আমাদের একটা প্রোডাক্টে কিন্তু এই লেভেলটা অ্যাড করা আছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে এখন যদি আমরা আমাদের প্রোডাক্টে যাই, এখান থেকে প্রোডাক্টে চলে আসবো, রিলোড করব। দেখেন এখানে কিন্তু এখন অপশনটা চলে আসছে, যেমন এআই জিমেইল। তো এইভাবে করে আপনার প্রোডাক্টে আপনি লেবেলগুলো অ্যাড করতে পারবেন। তো এখানে একাধিক পরিমাণ লেবেল আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন স্টাইলে আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনি এই লেবেলগুলো আপনি এডিট করে করে দেখলে বুঝতে পারবেন, অথবা আপনি এই PPOM নিয়ে ইউটিউবে আলাদাভাবে সার্চ করে ভিডিও দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। কোনো কিছু মিস হয়ে গেলে সেই বিষয়টা আপনারা কমেন্ট করতে পারেন। পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।